বাবা কিরাম খাচ্ছে দেখুন। কেন ভাত আছে, চলুন। তো এই ফুচকা আমাদের বিয়েতে খেতে পারিনি, তাই তো? ঝাল একটা দিয়েছে, তাও ঝাল লেগে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আর আজকে আমি বেরোচ্ছি, একটু খন্ডানে যাচ্ছি, মাকে একটু ডাক্তারখানা নিয়ে যাচ্ছি। আর পুজোর মরশুম তো চলেই এসছে, আর দুদিন বাদে মহালয়া, আর 9 দিন বাদে পঞ্চমী পুজো আরম্ভ হয়ে গেছে। আমাদের এখানে পুজোর মানে ঠাকুর তৈরি করতে আজকে আসার কথা, আপনাদের দেখাবো। তো দিনটা স্টার্ট করা যাক। আমি বেরোচ্ছি এবার, আমি এসে আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে এই ভদ্র মহিলা জল ফেলে বসে আছে, আমি এদিকে রান্না করতে গেছি, ওর বাবা নেই, ওর ঠাকমা নেই। তো এইমাত্র এলাম ডাক্তারের কাছ থেকে, ফিরলাম। আর এই যে আইসক্রিম এনেছি। কে খাচ্ছে এমা না? বাবা কিরাম খাচ্ছে দেখুন। কেন দাদাকে দিবি না? দাদাকে তুমি বাবা চাও, তুমি চাও বাবা চাও, দাদাকে একটু দাও। দাদাকে দেবে না? আমাকে দিবি? আমাকে আমাকে দাও। বাবা কাউকে দেবে না, মাকে দিবি? মাকে মাকে দিবি? মাকে পড়ে যাবে। বসে বসে খা, বসে বসে খা, কেউ নেবে না তোমার। এমা না আমাকে একটু দেখ। কেন থামাকে একটু দেখ। এবারে কে আইসক্রিম এনে দিল? মা, সব মা। কে কে আইসক্রিম এনে দিল? মানে মা। বাটিতে রেখে খাও, বাটিতে রেখে খাও, বাটিতে রেখে, বাটিতে রেখে। হ্যাঁ চিস ইয়ে করে খাও, চেটে চেটে খাও। এদিকে এদিকে কোথায় যাচ্ছিস? এখানে পূজা, তো এখানে পূজা কি রান্না করছে? পোস্ত, ঝিঙে আলু পোস্ত, তাই তো? আজকে আমাদের বাড়িতে যারা ঠাকুর তৈরি করতে এসেছে, মানে অর্ধেকটা হয়ে গেছিল, এখন এই 2 মেঠেতে করতে এসছে, রং ফং করবে আজকে মনে হয়। তো ওরা আজকে আমাদের বাড়িতে খাবে, তাই ওদেরকে বলেছি যে আমাদের তো আজকে শনিবার, আজকে নিরামিষ। বলছি নিরামিষ তো ভালোই, নিরামিষ। আজকে কি কি হচ্ছে? বেগুন ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, শাক চচ্চড়ি হয়েছে। ঠিক আছে ঠিক আছে, থাক। শাক চচ্চড়ি হয়েছে, ঝিঙে আলু পোস্ত হবে, আর মুগের ডাল। মুগের ডাল। আর আমি একটুখানি দই নিয়ে এলাম। শুধু ঝিঙে আলু পোস্ত। এটা ঝিঙে আলু পোস্ত ছিল না, ডাক্তার দেখাতে গিয়েছিল। এ কি করছিস তুই এটা? এ বাবা এগুলো খা, এগুলো খাবি না? কোথায় যাচ্ছিস তুই? এই এটা নে, এটা নে। এই যে আইসক্রিমের দশা, আইসক্রিমের দশা। তুমি খাবো খাবো করছিলে তো? কে? আইসক্রিমটা গলে গেছে, খেয়ে নাও। তুমি খাবো বলছিলে তো, তাহলে তুমি একটু খেয়ে নাও। কেন আমি খাবো তো বটি। তো আমার মেয়ের সঙ্গে আজকে একটু ঠাকুর দেখতে যাচ্ছি। এখন ঠাকুর তৈরি করতে এসছে। দাঁড়াও, সরে যাও, গেট খুলছে, সরে যাও। হাত ধরো, হাত ধরো, হাত হাত হাত, আমার হাত ধরো, হাত ধরো। চলো চলো, সোজা চলো, সোজা। ঠাকুর দেখতে যাচ্ছে। আস্তে আস্তে হাঁটো। আচ্ছা বিড়ালটা কি করছে রে? কিছু একটা দেখেছে মনে হয়, কিছু একটা দেখেছে। কি দেখেছে? টিকটিকি ফিকটিকি দেখেছে। নমো করো, চলো এসো এসো এসো। জুতো পরে নয়, জুতোটা খোলো।
দেখলেন আপনারা মোটামুটি ঠাকুরের কাজ ধুমেঠে হচ্ছে। আর আজকে তো ওরা এসছে, আজকে আমাদের বাড়িতে দুজনকার নেমন্তন্ন আছে, মানে নেমন্তন্ন মানে কি, খাবার দিয়ে যাব। আমার মনে হয় মহালয়ার দিন ঠাকুরের রং ফং করতে আসবে, তখন মধ্যে ইয়ে হয়ে যাবে, শুকিয়েও যাবে। আমার মেয়ে মানে হাই করে দাও, উপর দিকে তাকিয়ে দেখো ক্যামেরা, হাই করে দাও। হ্যাঁ, তো আমাদের জেনারেটরটা ঠিক করতে এসেছিল পূজার মামা। এটা ভিডিও করি না, এই যে অনেক দিন পর, মানে মাঝখানে কবে এসেছিলে? 1 মাস 1.5 মাস হয়ে গেল। কি প্রবলেম হয়েছিল কাকা? তেলের প্রবলেম হয়েছিল না, ওই মানে ইয়ে করছিল না, নামছিল না। আর এই যে মামা হয়, চা করলে? চলো বস। পূজার জেনারেটর চালানো শিখছে। পেট্রোলটা টানতে হবে, টেনে ধরে থাকবে। হ্যাঁ, 5 সেকেন্ড ধরবে, ইয়েটা টানো, চোখটা করতে হবে, কম ইয়ে করা আছো। এই তো সঙ্গে সঙ্গে ওটা ইয়ে করে দেবে। এই তো শিখে গেল। তো এখন ঘড়িতে প্রায় 2টো বাজছে, আর ওদিকে তো মেয়েটাকে ঘুম পাড়িয়ে এসেছি দিয়ে বাপ্পা এখন খাবারগুলো সব রেডি করেছে। মুগের ডাল, শাক চচ্চড়ি, আলু পোস্ত, আর এটা বেগুন ভাজা, আলু ভাজা। এটা আটকে দিলাম, এবার এটাতে আমি ভাতটা দেবো। ভাতটা দেওয়া হয়ে গেছে। সব দেওয়া হয়ে গেল, রেডি। এটা আটকে ভাত আছে, এটায় দই আর মিষ্টি আছে, দই আর চাটনি আছে, দই আর চাটনি। ওটা ওই রকমই থাক। এ কি করেছিস? হ্যাঁ, মাথায় হাত দিচ্ছ নিজেই। দেখুন মুখটা দেখুন লাল বাঁদর হয়ে গেছে, দেখুন সিঁদুর ফিঁদুর মেখে কি অবস্থা। হ্যাঁ রে, হ্যাঁ কি করেছিস? এ লাল বাঁদরটাকে দেখ, হি হি, সিঁদুর মেখে একাকার করেছে। দেখো মা, সিঁদুর মেখে একাকার করেছে, কি অবস্থা। সিঁদুর কি অবস্থা। হ্যাঁ, লাল হয়ে গেছে সব হাত পা। কেড়ে নে। কিরম রাগ হয়েছে? কিরম রাগ হলো না? বাবা, দেখি এদিকে মুখটা দেখা, রাগ হয়েছে কিরকম মা। বাবা, তো এখন প্রায় 6টা বাজছে, আর আমরা এখন একটু খন্ডান বেরোবো। ওই পূজাদের কিছু জিনিসপত্র কেনার আছে, বাকি আছে টুকটাক জিনিস, সেটা নিয়ে আসতে যাব। আর আমার বোন যাবে একটু পার্লারে, আর পূজার তো আজকে চুল কাটতে নেই, শনিবার, তাই না, পূজা কালকে যাবে বললো। তো চা খাচ্ছি। তো এখন প্রায় ঘুরতে সন্ধ্যে 6:35 মতন বাজছে, আর আমরা বেরিয়ে পড়েছি একটু পার্লারের উদ্দেশ্যে। আমি আছি, মেয়েটা আছে, মা আছে, মনি আছে, ছেলেটা আছে, আর আমাদের
ড্রাইভার। আমি কিন্তু বলিনি, এটা বলেছে। তো বাপ্পা আছে, মামা তো যাচ্ছি। আমাদের যেখানে যাই সেখানে একমাত্র ভরসা ও, কারণ ওই এইটা চালাতে পারে সেই জন্যে। আর এখন তো এখানে দাঁড়িয়ে আছি গেট করেছে বলে, আর এই গেটটা খুলে গেছে। আমি মার ধাক্কা বলি। ট্রেন লাইন প্যান্ডেল করেছে। তো খন্ডানের স্টেশনের এপারে চলে এসেছি, গাড়িটা ওইখানে রাখলাম। এই যে চলুন আমরা আবরণীতে যাব। চলো চলুন। কি হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই যে বাহ, না আমি বলছি, তোমরা বলছো গ্লাস হাতা, বাটি হাতা। বাটি হাতা হয় তো, ঘটি হাতা, হাঁড়ি হাতা হয় না? হাঁড়ি হাতা, বালতি হাতা। হ্যাঁ, হাঁড়ি বসিয়ে নিতে হয় নাকি? তো মোটামুটি যা কেনার ছিল মোটামুটি কেনা হয়ে গেল। এবার বাড়ি ফিরবো, প্রায় 7:30 বাজতে চললো। তো এখানে ফুচকা খাওয়ার জন্য আসা হলো। কে কটা ফুচকা খাবি? তুই একটা। তুই কটা খাবি? তুই একটা খাবি? আচ্ছা, আর তুমি কটা খাবে? তুমি কটা খাবে? তুই কটা খাবি? কাকা ভালো আছো? তো এই ফুচকা আমাদের বিয়েতে খেতে পারিনি, তাই তো? ঝাল একটা দিয়েছে, তাও ঝাল লেগে গেছে। মনিরা খেতে পারেনি, কেউ খেতে পারেনি। ঝাল লেগেছে। হ্যাঁ, তারকদা, আরে আমি ভুলে গেলাম। তারকদা আমাদের বিয়েতে গেছিলো ফুচকা নিয়ে। না, মনির বিয়েতে অন্য ছিল, অন্য ছিল।